ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। জেনে নাও জয়পুরহাটের মুসলমানেরা, যে যা দল করতেছো, নেতার আমলনামা আর কর্মীর আমলনামা যদি ডান হাতে আসে, নেতা এবং কর্মী জান্নাতি। কার মাতা চারিবাড়িয়া জামে মসজিদ সংলগ্ন ইট ভাটা ময়দানে অনুষ্ঠিত হচ্ছে তৃতীয় বার্ষিকী একদিন ব্যাপী বিরাট তাফসিরুল কোরআন মাহফিল ও ওয়াজ মাহফিল। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের দুইটা অধিবেশনে ভাগ করা হয়েছে। আমরা প্রথম অধিবেশনে কথা বলছি, দ্বিতীয় অধিবেশনে কথা বলবেন মাওলানা মোহাম্মদ মোরশেদুল আলম মর্তজা। আজকের এই প্রথম অধিবেশনের স্বনামধন্য সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মাসুদ রানা প্রধান। আজকের এই মাহফিলের অন্যান্য দাওয়াতি অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আছেন এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আপনাদেরই পরিচিত ভাই, আমার শ্রদ্ধেয় ভাই, জয়পুরহাট বাইতুল আমান জামে মসজিদের সুযোগ্য ইমাম ও খতিব হযরতুল আল্লাম হযরত মাওলানা আবু জাফর সিদ্দিকী সাহেব, অন্যান্য ওলামায়ে হযরত। আমার সামনে আমার সঙ্গে আমার সফর সঙ্গী হিসেবে আছে এই জয়পুরহাটেরই কৃতি সন্তান মাওলানা আব্দুর রহিম। বিভিন্ন দলের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জয়পুরহাট জেলার বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার পরেজগার মোত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ্য করে শুকরিয়া, যিনি সন্ধ্যাবেলা, এখন মানুষ দারুণ কর্মব্যস্ত। আমি মোকামতলার থেকে যখন আপনাদের এলাকায় ঢুকেছি তখন দেখেছি সব মানুষ প্রায় মাঠে কাজ কামে ব্যস্ত। হাজারো কর্মব্যস্ততা পিছনে ফেলে, হাজারো ব্যস্ততা পিছনে ফেলে রেখে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআনের জন্যই মাগরিবের নামাজের পরপরই আমাদের উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। বন্ধুগণ, বলুন তো এই সময়টা এখানে আসার সুযোগ কে দিলেন? আরেকটু জোরে বলুন তো, সময় সুযোগটা কে দিলেন? আমাদের মতন অনেক মানুষ এই সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। সবাইকে আল্লাহ পাক কোরআনের মাহফিলে আসার সুযোগ করে দেয়নি। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে সুযোগ করে দিয়েছেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? সবাই মিলে বলুন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, সুস্থ রেখে কোরআনের মাহফিল পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। এই জন্য আবারও মালিকের দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিইনা বিমিসলিহি মাদাদা। কার কথা?
কুল লাউ কানাল বাহর, হে নবী আপনি বলে দিন পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত নদ নদী আছে, পৃথিবীতে যত খাল বিল আছে, পৃথিবীতে যত পুকুর পুষ্করিণী আছে, এক কথায় পৃথিবীতে যত পানির উৎস আছে, সব পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীতে যত দাঁড়ানো গাছ আছে সব গাছগুলো যদি কলম হয়ে যায়, পৃথিবীতে সমান্তরাল যত জমি আছে সব জমিগুলো যদি কাগজ হয়ে যায়, দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে, সাগরের পানি নামক কালি দিয়ে, সমান্তরাল জমি নামক কাগজের উপরে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো, লিখতে লিখতে সব কাগজ ফুরায়ে যাবে, কলমগুলো নষ্ট হয়ে যাবে, কালি ফুরায়ে যাবে। আর একটা সাগরের পানিও যদি নিয়ে এসো, সে পানিগুলো নিঃশেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তবু তোমার রবের কথা লিখে শেষ করা যাবে না। বলুন তো সেই রবের নাম কি? আর একটু জোরে বলুন তো সেই রবের নাম কি? এই আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয়, আর আল্লাহর শুকরিয়া বন্ধ করে দিলে কে খুশি হয়? শয়তান খুশি হয়। আল্লাহরে খুশি করার জন্য আমরা আলহামদুলিল্লাহ বলি, আল্লাহরে নাকশ করে শয়তানের খুশি করা লোক আমাদের সমাজে ছিল না? ছিল না? এখনো নেই না? আছে, এখনো আছে। যেভাবেই হোক আল্লাহ পাক আপনাদের সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। আল্লাহ কাউকে ইজ্জত দিয়ে পরীক্ষা করে, কাউকে বেইজ্জতি করে পরীক্ষা করে। কথা বলেন ঠিক না বে ঠিক? তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কাউকে ইজ্জত দেয়, কাউকে বেইজ্জতি করে। সব কিছু কার হাতের ভিতরে? আল্লাহর হাতের ভিতরে। খেয়াল করুন, বিগত 15.5 বছর একদল ক্ষমতায় ছিল। কথা বলেন ঠিক না বে ঠিক? এনারা যে কায়দায় হোক ক্ষমতা বারবার গেছে। ক্ষমতায় যাওয়ার পর জাতীয় সংসদে দাঁড়িয়ে 15-20 মিনিট, আধা ঘন্টা পর্যন্ত কথা বলেছে। একটা বারের জন্য আল্লাহর নামটা মুখে উচ্চারণ করতে পারিনি। মাননীয় স্পিকার সাহেব, আপনি আমাকে সময় দিয়েছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। স্মরণ করছি হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুকে, স্মরণ করছি শেখ হাসিনাকে, স্মরণ করছি জয়পুরহাটের মানুষদেরকে, কিন্তু একটা বারো কানে দাঁড়িয়ে বলল না যে স্মরণ করছি সেই রবকে যিনি আমাকে সম্মানিত করে জাতীয় সংসদে পাঠিয়েছে। একটা বারো এদের মুখ দিয়ে এই কথাটা উচ্চারণ হয়নি, হতো না। আল্লাহ বললেন, তুমি আমারে ভুলে গেলে, যে কায়দায় হোক তুমি ক্ষমতায় গিয়েছো, তুমি আমারে ভুলে গেলে। আজকে জনগণ তোমারে পরাচ্ছে ফুলের মালা, অল্প কিছু দিনের ভিতরে তোমারে ওই জনগণেই পরাবে জুতোর মালা। এটা হয়েছে না হয়নি? কথা বলেন, হয়েছে না হয়নি? যারা বিরাট বাহাদুর ক্ষমতার জোর দেখাতো, আজকে তাদের কাউকে আর ময়দানে দেখা যাচ্ছে না। আর যারা প্রায় বলতেন আমরা পালাই না, আমরা পালানো জাত নই, তানারা সবার আগেই পালিয়ে গেছে। কি পালিয়ে গেছে না? এর থেকে জাতির শিক্ষা নিতে হবে। বেশি আনন্দ করার সুযোগ নাই। আল্লাহ একটু পরিবেশ দিয়েছে বলে হই হুল্লোড় করার সুযোগ নাই। আল্লাহ পরিবেশ দিয়ে পরীক্ষা করছে, তোমরা কোরআনের পক্ষে না কোরআনের বিরোধী। যদি আবার কোরআনের বিরুদ্ধে অবস্থান করো, আল্লাহ আগের অবস্থায় আবার ফিরিয়ে দিতে পারে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং এই পরিবেশটা কে তৈরি করে দিলেন? সেই আল্লাহর আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি ছিলেন শেষ পয়গম্বর, কিন্তু সমস্ত নবী রাসূলদের সর্দার। তিনি এসেছিলেন শেষে শুধু আমাদের নাজাতের জন্য,
মানুষের কল্যাণের জন্য, গোটা কুল কায়নাতের মুক্তির জন্য কথা বলেন। আল্লাহর নবী যেদিন প্রথম পৃথিবীতে আসলেন, উম্মে হানির কাছে সংবাদ চলে গেল, আমেনার কুল জুড়ে চাঁদের মতন ফুটফুটে একটা সন্তান পৃথিবীর মুখ দেখেছে। উম্মে হানি বলেন, আমি চলে আসলাম, এসে দেখি ছোট বালক মোহাম্মদ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদের মুখটা বিড় 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 করে নড়তেছে। আমি চিন্তা করলাম, এত ছোট মানুষ, এরপরে মুখটা বিড় বিড় করে নাড়ায় কেন? আমি অনেকবার চেষ্টা করলাম তার আওয়াজটা শোনার জন্য, কিন্তু আওয়াজটা শুনতে পেলাম না। যখন তিনি একটু বড় হয়ে গেলেন, উম্মে হানি ফুপি আম্মা জিজ্ঞেস করেছিলেন, ভাতিজা, জন্মের পরে মুখ নাড়াই নাড়াই কি বলেছিলে? নবীজি ফুপি আম্মার গলা জড়াই ধরে বলেছিলেন, ফুপি আম্মা, জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। তালি নবীজি জন্মের পরে কাঁদলেন কাদের জন্য? আমাদের জন্য। আমরা তো সেই উম্মত, কথা বলেন ঠিক না বে ঠিক? এরপরে তায়েফে যখন মারি খাইলেন, 3 দিন নবীর খাওয়া নাই। তায়েফের সরকারের যুবকেরা, তায়েফের সরকার যুবকদের লেলাইয়ে দিল, নবীকে পাথর মারতে শুরু করলো। প্রথম নবী ওদের অত্যাচার সহ্য করতে না পেরে চিত হয়ে পড়ে গিয়েছিলেন। তায়েফের যুবকেরা নবীজির নাক এবং মুখ বেঁধে বাড়ি দিল। নবীজির নাক ফেটে গেল, ঠোঁট কেটে গেল। নবীজিকে আবার সোজা করে দাঁড় করাই দিলে। নবীজি বুঝলেন তায়েফের যুবকেরা আমাকে হয়তো মেরেই ফেলবে। নবীজি বললেন, যায়েদ একটু পিছনে চলে যাও, এরা দারুণ অত্যাচার করতেছে। দ্বিতীয়বার যখন নবীকে দাঁড় করাই দিলেন, নবীজি নিজের জামাটা উঁচু করে বললেন, যুবক আর মেরো না, 3 দিন পর্যন্ত মোহাম্মদের পেটে কোনো দানা পিনা যায় না। ও আমার জাতি, ইসলাম এমনি এমনি আমাদের কাছে আসেনি। অনেক রক্ত, অনেক ত্যাগ তিতিক্ষার পরে ইসলাম আমাদের কাছে এসেছে, কথা বলেন ঠিক না বে ঠিক? সেই ইসলামকে আমরা যেভাবে পারে সেইভাবে ব্যবহার করছে। এই ইসলামের কথা বলতে গিয়ে কেউ জেল খাটতেছে, আর কেউ কোটি কোটি টাকার মালিক হচ্ছে। একই ইসলামের কথা বলতে গিয়ে কেউ ফাঁসির কাস্টে ঝোলে, আর কেউ বা বিরাট সম্পদের মালিক হয়ে যায়। আল্লাহ নবীর এই কথাটা তায়েফবাসীরা শুনল না। নবীকে আবার মারতে শুরু করলো। মারতে মারতে এবার নবী ভূত হয়ে পড়ে গেছে। জাফর পিছন দিক থেকে চলে গেলেন, যায়েদ পিছন দিক থেকে চলে গেলেন। তৃতীয়বার নবীজি ভূত হয়ে পড়লেন। এরপরে তায়েফবাসীরা নবীকে মারতে 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 এক সময় পাহাড়ের স্তূপ হয়ে গেল। স্তূপের পরে দাঁড়িয়ে তায়েফের যুবকেরা বলেছিলেন, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ মারা গেছে, মোহাম্মদ মারা গেছে। সেদিন তারা নবীজির উপরে দাঁড়িয়ে, নবীজির পাথরের পরে দাঁড়িয়ে, নবীজির লাশের পরে দাঁড়িয়ে, নবীজির বুকের পরে দাঁড়িয়ে সেদিন আনন্দ মিছিল করেছিল। যারা সেদিন নবীর পাথরের উপরে দাঁড়িয়ে আনন্দ মিছিল করেছিল, ওই গোষ্ঠী আল্লামা সাঈদীর ফাঁসির রায়ের পরে আনন্দ মিছিল করেছে। ওই একই গোষ্ঠী তখনও ছিল, আজও আছে। তাহলে ওই গোষ্ঠী তখনও ছিল, এখনো আছে না নাই? আরো জোরে বলতে পারছে না নাই? মাঝখানে 14 সাড়ে 14 বছর কি হয়ে গেছে?
পার হয়ে গেছে, কিন্তু ওই গোষ্ঠী এখনো আছে। এরাই হাফেজদের বুকের পরে দাঁড়িয়ে নাচানাচি করে। এরা আলেম সহ্য করতে পারে না। যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহর নবী পড়ে গেলেন কয় জায়গায়? 3 জায়গায়। ওরা চলে গেল। চলে যাওয়ার পর জায়েদ এসে পাথরগুলো সরালেন। নবীজি সোজা হয়ে বসতে পারতেছেন না। জায়েদের কাঁধের পরে মাথা রেখে নবীজি একটু হেলান দিয়ে বসলেন। নবীজিকে সুস্থ একটু হলো। এরপরে নামাজ পড়লেন। নামাজের পর আকাশের দিকে তাকায় দেখে জিবরিল বিরাট বিরাট পাহাড়গুলো নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটাবার অনুমতি দেন, যারা আপনার সঙ্গে দুর্ব্যবহার করেছে তাদেরকে পাথর চাপা দিয়ে পিষে ডালা করে ফেলবো। দয়ার নবী জিবরিলকে বললেন, জিবরিল, আল্লাহরে বলো আল্লাহ যেন রাগ করে না। সব মানুষ যদি মারা যায়, আগামীকাল কালেমার দাওয়াত আমি নবী কার কাছে শোনাবো? তালি নবী তায়েফের যুবকদের কি করে দিলেন? মাফ করে দিলেন। এরপরে তিনি সেখানে উম্মতের চিন্তা করলেন। আবার যখন মৃত্যুবরণ করে তখনও তিনি উম্মতের চিন্তা করলেন। এখনো কবরে শুয়ে শুয়ে নবী উম্মতের জন্য কাঁদতেছেন। কিয়ামতের দিন নবী কাদের জন্য কাঁদবেন? আরো জোরে বলেন, কাদের জন্য কাঁদবেন? আমরা যদি সেই উম্মত হই, আল্লাহর কোরআন রসুলের হাদিসের আলোচনা যেখানে হবে সেখান থেকে আমরা দূরে সরে যেতে পারি না। তাহলে সেই দয়াময় নবী, মেহেরবান নবী, রহমাতুল্লিল আলামিন নবীর নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, তাফসিরুল কোরআন মাহফিলে আমি সূরা আল ইমরান থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের পরে ভিত্তি করে এশার আজান পর্যন্ত আমার আলোচনার সময়। এশার আজান দিলে আমি হয়তো শেষ করব, পরবর্তী মেহমানেরা আসবেন। এতটুকু সময় বাইরে কোথাও না থেকে আমরা কোরআনের মাহফিলে বসি, কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে কোরআনের মাহফিল। এই সর্বশ্রেষ্ঠ জায়গায় তারাই বসে যারা সর্বশ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ মানুষগুলো ছাড়া এখানে বসতে পারে না। এখানে যে কোনো লোক বসতে পারে না। এখানে যে কোনো লোক বসে বেশিক্ষণ থাকতে পারে না। দেখবেন অনেক মাহফিলে অনেক অতিথি যায়। অতিথি যেয়ে 2 মিনিট 4 মিনিট 5 মিনিট কথা বলি, সবার আগেবার উনি চলে যায়। কারণ কোরআনের মাহফিল ওর দ্বারা সম্ভব নয়। ও শুধু আসে লোকের সামনে সাইনবোর্ড, লোকের সামনে সম্মান নেবার জন্য। কিন্তু কোরআনের মাহফিলগুলো এরা সহ্য করতে পারে না। রাতের পর রাত ধরে তাস খেলে, তখন ডায়াবেটিস হয় না। রাতের পর রাত সিনেমা দেখে ডায়াবেটিস হয় না। কোরআনের মাহফিলে এসে বসলেই ওর বড় বড় রোগ দেখা দেয়। এই জন্য কোরআনের মাহফিল সবার জন্য নয়। এখানে শুধুমাত্র জান্নাতি মানুষদের জন্য কোরআনের মাহফিল। এই জন্য ডাইনে বামে সামনে পিছনে যে যেখানে আছেন বসে পড়ুন। আল্লাহ আপনাদের হেফাজত করুক, আল্লাহ আপনাদের হেফাজত করুক। যে লোকগুলো দাঁড়াই আছেন, যদি বসার জায়গা সংকুলন না হয়, আমাদের নিরাপত্তার দরকার, নিয়ে জায়গাগুলো ক্লিয়ার করে দেন। আল্লাহ আমাদের কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। তাহলে কয়টা আয়াত? একটা। কোন সূরা? আল ইমরানের একটি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের ভিতর থেকে একটা উম্মত থাকবে। এবার বলুন তো, কথাটা কে বললেন? আল্লাহ বলতেছেন তোমাদের ভিতর থেকে একদল উম্মত থাকবে। এবার আমি আপনাদেরকে বলি, উম্মত আরবি শব্দ না বাংলা শব্দ? আরবি শব্দ। উম্মত শব্দের অর্থ কি? দল। উম্মত শব্দের অর্থ কি? আরো জোরে বলেন, উম্মত শব্দের অর্থ কি? দল। তাহলে কোরআনে কি দলের কথা আছে? আরো জোরে বলেন, কোরআনে কি দলের কথা আছে? তাহলে কোরআনে যদি দলের কথা থাকে, আমরাও দলের কথা বলতে কোনো সমস্যা?
কোনো দিকে যাব না, কোরআনের কথাই বলি। আল্লাহ বললেন তোমাদের ভিতর থেকে একটা দল থাকবে, তোমাদের ভিতর থেকে একদল উম্মত থাকবে, উম্মত মানে দল, তোমাদের ভিতর থেকে একটা দল থাকবে। তাহলে আল্লাহ বললেন তোমরা একটা দলের লোক। এবার বলুন তো, দল বাংলা শব্দ, উম্মত হলো আরবি শব্দ। দল যদি করতে হয়, দল করতে গেলে কয়টা জিনিস লাগবে? দল করতে গেলে 4টা জিনিস লাগবে, তাছাড়া দল করা যায় না। সে হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, হোক জামাত ইসলাম, হোক জাতীয় পার্টি, হোক শাসনতন্ত্র, হোক হেফাজত, যে কোনো একটা রামপন্থী বামপন্থী যে কোনো একটা দল করতে গেলে কয়টা জিনিস লাগে? ভালো করে খেয়াল করবেন, দল করতে গেলে কয়টা জিনিস লাগবে? তাহলে দল করতে গেলে 4টে জিনিস লাগবে। দল করতে গেলে যে 4টে জিনিস লাগবে তার ভিতরে একটা জিনিস হচ্ছে দলের একটা নাম লাগবে। নাম ছাড়া বোঝা যায় না কোন দলের লোক। বাংলাদেশ আওয়ামী লীগের যদি নাম করা হয় তাহলে ওরা শেখ হাসিনার দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ওরা কার দল? খালেদা জিয়ার দল। বাংলাদেশ জামাত ইসলামী ডাক্তার শফিকুর রহমানের দল। কি বোঝেন না? বোঝেন না? বোঝেন? তাহলে দল করতে গেলে দলের একটা নাম লাগবে। আর কি জামাত ইসলাম ডাক্তার শফিকুরের দল, বিএনপি খালেদা জিয়ার দল, আওয়ামী লীগ শেখ হাসিনার দল, আর জাতীয় জাতীয় কি জাতীয় পার্টি কার দল? এরশাদের দল। এই দল করতে গেলে দলের একটা নাম লাগবে, বোঝা গেছে? 2 নম্বরে দলের একটা নেতা লাগবে। যে যে দল করেন, দল করতে গেলে একজন নেতা লাগবে। নেতা ছাড়া দল চলে, নেতা ছাড়া দল চলে না। তাহলে দলের একজন নেতা লাগবে। এখন আপনার যে যে দল করেন তার একজন নেতা আছে। এবার নেতা যদি ভালো হয়, নেতা যদি ভালো হয় দল ভালো হবে না। তাই গেছে না ভাই? বাংলাদেশের যতগুলো দল আছে, বিএনপির নামে অনেক মামলা হলো, খালেদা জিয়া দেশ ছেড়ে পালাইয়া যায়নি। এরশাদ 10 বছর জেল খেটেছে, কিন্তু দেশের থেকে পালাইয়া যায়নি। বাংলাদেশ জামাত ইসলামীর অগণিত নেতারে ফাঁসি দেওয়া হলো, জেলখানায় ভরে রাখা হলো, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী দেশ ছেড়ে পালাইয়া যায়নি। ব্যতিক্রম দেখলাম একটা দলে, সেই দলটা নাকি বিরাট জনপ্রিয় দল। তারা প্রায় বলতেন আমরা পালাইয়ে যাই না, আমরা পালানো জাত নই। অথচ দেখলাম সন্তানগুলোরে বিপদে ফেলাইয়া মা বিমানে পালিয়ে চলে গেল। আচ্ছা, হচ্ছে হচ্ছে কথায় বলে, যারা সাবেক দলের কর্মী আছেন তাদেরকে একটু স্মরণ করায় দেয়, এমন একটা দল আপনারা করেছেন, আপনাদের বাগের মুখে ফেলায় আপনাদের জননী বিমানে পালাইয়ে চলে গেছে। আবার মা জননী ওই সীমান্ত এলাকার থেকে টু মারামারি করতেছে আর বলতেছে টুস করে ঢুকে পড়বো, চট করে ঢুকে পড়বো। আমরা জয়পুরহাটের মানুষ, বাংলাদেশের মানুষ, এই অপেক্ষায় আছি আপনি একটু ঢুকে পড়েন। আমরা সেই অপেক্ষায় আছি, কথা বলেন ঠিক না ঠিক? আগের 4 মাস আগের সরকার আর 4 মাস পরের শেখ হাসিনার সরকার এক হতে পারে না। 4 মাস আগে যেটা গেছে ওটা গেছে, নতুন করে আর আসলে জনগণ আপনারে ক্ষমা করবে না। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আইসো চট করিয়া,
আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া, আমরা রিসিবিশনে বৈশাসি, রিসিবিশনে বৈশাসি জুতোর মালা লইয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া, বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া, কথা বলেন কথা বলে। এরা সর্বপ্রথম ক্ষমতায় এসে এই বিডিআর গুলো মেরেছিল, এরাই এরাই এরাই। হেফাজতের লাইট নিবাই দিয়ে হেফাজতের আলেমদেরকে হত্যা করলো এই 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 পেত্নির দল, এই আওয়ামী লীগের লোকেরা। আল্লামা সাইদির রায়ের পরে 300 লোককে গুলি করে মারল এরাই। এরপরে সংস্কার আন্দোলনে 1500 ছাত্র ছাত্রী সাধারণ জনতারে গুলি করে মেরেছে এরাই। নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া, দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, বুবু সব কিছু ছাড়িয়া, তোমার পাপের শাস্তি, পাপের শাস্তি পাইতে হবে যাইও না ভুলিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া, বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। তাহলে যে জিনিসটা বলতেছিলাম, করতে গেলে কি লাগবে? আরো জোরে বলেন কি লাগবে? নেতা নেতা নেতার কথা কোরআন শরীফে আছে না নাই? যে যে দল করতেছেন, জামাত ইসলাম, হেফাজত, চরমোনাই, তারপরে বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, যে যা দল করতেছেন, আমি যতই বলি ও দল থেকে আপনি ফিরে আসবেন না, ওটা আমিও জানি। কারণ নবী আবু জেহেলের বুঝাতে পারিনি, আমিও পারবো না। তবে আপনার জ্ঞাতার্থে এখানে যারা আছেন তাদের জ্ঞাতার্থে বলি, আল্লাহর কোরআনের আয়াত, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন, মুসিবতের কালে প্রত্যেকটা দলপতি, প্রত্যেকটা নেতা সহ কর্মীদেরকে রোজে মহাশরের ময়দানে ডাকা হবে। বিএনপি করুন, জামাত করুন, জাতীয় পার্টি করুন, ওরা আপনার স্বাধীনতার দেশ, স্বাধীন ব্যাপার, গণতান্ত্রিক দেশে আপনার করার অধিকার আছে। আমরা যে যাই করি না, দেশ যে যাই করি না কেন, দেশটা আমাদের সকলের। কথা বলেন। আওয়ামী লীগ করলি যে সে আমার শত্রু তা নয়, বিএনপি করলি যে সে আমার বন্ধু তা নয়, জামাত ইসলাম করলি যে রাজাকার তাকে আর কি বলে ধোবে নেওয়া যাবে না এটাও নয়। গণতান্ত্রিক দেশে আপনার দল করার অধিকার আছে, কিন্তু এখানে যত দলের লোক আছেন প্রত্যেকটা দলের কাছে আমার অনুরোধ হচ্ছে, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেক দলের নেতা সহ সবাইকে ডাকা হবে। ধরে নিন বাংলাদেশ আওয়ামী লীগকে ডাকলো আর বললো শেখ হাসিনা সামনে থাকেন, কারণ উনি হলো আওয়ামী লীগের ইমাম। ইমাম মানে কি? ইমাম মানে কি? নেতা। আপনি ইমাম সামনে থাকেন আর আওয়ামী লীগের লোকেরা পিছনে থাকুক। বিএনপিরে ডাকা হবে, খালেদা জিয়া সামনে থাকেন, আপনার কর্মীরা পিছনে থাকুক। বাংলাদেশ জামাত ইসলামকে ডাকা হবে, ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান আপনি সামনে থাকেন, কর্মীরা পিছনে থাকুক। জাতীয় পার্টির ডাকা হবে, ও কি বলে কাদের, কি কাদের, কি কাদের, না না এরশাদের ভাই এখন কি কাদের, জিএম কাদের সামনে থাকেন, আপনার দল পিছনে থাকুক। এভাবে চরমোনাইর হাত পাকাকে ডাকা হবে, ফজলুল করিম সামনে থাকেন, কর্মীরা পিছনে থাকুক। সব দলের নেতাকে ডাকা হবে, কর্মী সহ। আমার বাবার কথা বলছি না, বলো কার কথা? সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াত। প্রত্যেক দলের লিডারকে ডাকা হবে কি সহ? কর্মী সহ, নেতা সহ। ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। জেনে নাও জয়পুরহাটের মুসলমানেরা, যে যা দল করতেছো, নেতার আমলনামা আর কর্মীর আমলনামা যদি ডান হাতে আসে,
জান্নাতি। এবার আমি আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন রেখে গেলাম। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন মুজিবুর রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হোসাইন মোহাম্মদ এরশাদ, জামাত ইসলামের প্রতিষ্ঠাতা মরহুম মওদুদি রহমাতুল্লাহ আলাইহি, এরপরে গোলাম আজম বলেন, মতিউর রহমান নেজামি বলেন পরের সেক্টরে। কিন্তু এক একজনের একটা প্রতিষ্ঠিত দল আছে। এই টুপিওয়ালার দল, দাড়ি কাটার দল, চোরারি দল, ডাকাতির দল, ভোট চোরের দল, এই সব দলগুলো একসঙ্গে উঠবে। এবার আপনার মনের কাছে প্রশ্ন করুন, কোন দলটা জান্নাতে যাবে? যদি আল্লাহর কাছে আপনার কাছে প্রশ্ন করে মনে হয় আপনার দল এবং আপনার দলের লিডার জান্নাতে যেতে পারবে না, 130 তালাক দিয়ে যে দল জান্নাতে যাবে বলে মনে হয় ওই দলের কর্মী হয়ে যায়। আচ্ছা, এরপরেও আর কি ক্লিয়ার করে বলা লাগবে? এরপরেও কিছু কিছু লোক বলে আমরা তো বুঝলাম না। আপনি বুঝবেন কি না বুঝবেন ওটা আপনার ব্যাপার, কিন্তু আমি আমার কোরআন দিয়ে বলে গেলাম প্রত্যেকটা দলপতি সহ রোজে মহাশরের ময়দানে ওঠা লাগবে। সেদিনের জন্য সাবধান হন। সেদিন বাপ মা ভাই বোন নেতা হুজুর কেউ থাকবে না। যে যে দলের সাপোর্ট করেছেন ওই দলের সঙ্গে হয় জাহান্নাম নাই জান্নাত। এবার আপনি যে দল করতেছেন রাত্রি শুয়ে দেখবেন, যাই রাত্রি বাড়ি দিয়ে শুয়ে শুয়ে হিসেব করবেন, আমি যে দল এই পর্যন্ত করেছি, ভোট দিছি, ভোট চুরি করেছি, এই দলের লিডার জান্নাতি না জাহান্নামী? যদি জাহান্নামী মনে হয় আজকে রাত্রি তওবা করে জান্নাতি দলে আসুন, নতুবা কিয়ামতের দিনের জন্য পস্তাতে লাগবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামতের দিন নেতা সহ ডাকা হবে। আমাদের দল করতে গেলে 2 নম্বর কি লাগবে? নেতা, নেতা, নেতা। 3 নম্বর দলের একটা, দল করতে গেলে দলের একটা, দল করতে গেলে আমার দলের নাম উম্মত আর নেতার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার দলের একটা প্রতীক চিহ্ন লাগবে। কি চিহ্ন লাগবে? প্রতীক চিহ্ন লাগবে। আচ্ছা ধরে নেন আমার বুকে একখান দাড়ি পাল্লা মারা আছে, তাহলে এই এলাকার লোকগুলো সব বুঝবে আমি কোন দলের লোক, জামাত ইসলামের লোক। আমার এখানে মঞ্চে যারা বসে আছেন তাদের কিছু কিছু লোকের বুকে মারা আছে নৌকা, তাহলে বোঝা হবে ওনারা কোন দলের লোক। ধানের শীষ দেখলে মনে হয় বিএনপির লোক, তাহলে দল করতে গেলে একটা প্রতীক চিহ্ন লাগবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আপনি যদি জান্নাতি দল হন আপনার একটা প্রতীক চিহ্ন লাগবে। সেই প্রতীক চিহ্নটার নাম কি? না দাড়িপাল্লা বললাম জামাত ইসলামের, একবার জান্নাতে ঢুকে দিয়ে গেলাম। জামাত ইসলাম অত তাড়াতাড়ি জান্নাত যাবে কিনা আল্লাহই ভালো জানে, অত ভালো বলার দরকার নেই। জামাত ইসলাম যদি এতই ভালো হয় তো নেতারা ফাঁসিতে ঝুলল কেন? সুতরাং আমি ওইদিকে যাচ্ছি না, কোন দলের পক্ষে গান গাতি আসি নাই। কথা বোঝেন, আমার কথা বোঝেন। জামাতের পক্ষে গান গাইলেই বিএনপি ওয়ালারা খেপে যাবে, বিএনপি ওয়ালাদের পক্ষে গান গাইলেই জামাত ওয়ালারা খেপে যাবে। এই জন্য কোন দলের কথা না বলে কোরআনের কথাই বলি। তাহলে আপনি যদি ইসলামী দলের লোক হন আপনার একটা প্রতীক চিহ্ন লাগবে। সেই প্রতীক চিহ্নটার নাম হলো সুন্নাত। প্রতীক চিহ্নটার নাম কি বললাম? আরো জোরে বলেন, প্রতীক চিহ্নটার নাম কি? সুন্নাত। তাহলে এবার বলুন তো আপনার দলের নাম কি? উম্মাত না উম্মাত। নেতার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতীক চিহ্নর নাম কি? সুন্নাত। তাহলে কয়টা হলো? 3টা। 4 নম্বরে দল করতে গেলে একটা অফিস লাগবে। অফিস ছাড়া দল করা যায়? হ্যাঁ মুসলমান বোঝেন, আমার কথা বোঝেন। অফিস ছাড়া দল করা যায়? জোরে বলেন, দল করা যায়। একমাত্র কেবলমাত্র একটা দলকে দেখেছি অফিস ছাড়াও দল চলেছে, সেটা হলো বাংলাদেশ জামাত ইসলাম। বাংলাদেশ জামাত ইসলামের সব দল, সব অফিসগুলো বন্ধ করা হয়েছিল, তারপরে তাদের কার্যক্রম বন্ধ হয়নি। এক ব্যতিক্রম দল
দল ভাই, এরাম দল আমি পৃথিবীতে কোনো জায়গায় দেখিনি। অফিস বন্ধ, নেতা ফাঁসিতে ঝুলেছে, এমন কোন কর্মী নাই, 15টা 20টা মামলা হয়নি। তারপরে বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির একটা দিনের জন্য ময়দান ছেড়ে ঘরে থাকেনি, প্রতিটা ময়দানে তাদেরই পাওয়া গিয়েছে। বাংলাদেশ জামাত ইসলাম করবেন কিনা ওটা আপনার ব্যাপার, কিন্তু আমি যেটা দেখেছি এইটাই আপনার সঙ্গে বললাম। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে একেবারে লোকালয়ের সকল অফিস বন্ধ। এমনকি 2-3 জন এক জায়গায় কোরআন হাদিস পড়িয়েছে, তারপরে জামাতের কর্মী বানাই মামলা দিয়ে চালান দেওয়া হয়েছে। এই জয়পুরহাটের কথা বলি, জয়পুরহাটে স্বামী স্ত্রী আর একটা বাচ্চা নিয়ে 3 জন শুয়ে আছে। এই জয়পুরহাটে স্বামী স্ত্রী আর বাচ্চা, তা বাচ্চাটা মাঝখানে, স্বামী স্ত্রী 2 জন গল্প করতেছে যে এইভাবে যদি হুজুরদের নামে মামলা দেওয়া হয় তো কয়েকদিন পরে তোর হুজুর থাকবে না, সব হুজুর তো জেলে যাবে, তাহলে এদেশে আমাকে জানাজা পড়াবে কেন? তো বউটা বলছে তাও তো কথা ঠিক, এ তো মহাবিপদ। তো এই সরকারের অন্তত এই হুজুর মারাটা বন্ধ করা উচিত। হ্যাঁ, এই কথা রাস্তা দিয়ে কেটা জাতি জাতি শুনিয়েছে। শোনার পরে থানায় ফোন দিয়েছে যে এই ঘরে নাশকতার পরিকল্পনা চলতেছে। এই জয়পুরহাটের কথাই বলতেছে। পুলিশ আসলো, স্বামী স্ত্রী বাচ্চাটারে গ্রেফতার করলো। স্বামী জিজ্ঞেস করছে আমার দোষটা কি, স্ত্রী জিজ্ঞেস করছে আমার দোষটা কি। কয় তোমরা ঘরে বসে বসে নাশকতার পরিকল্পনা করতেছিলে। নাশকতার পরিকল্পনা হচ্ছে স্বামী স্ত্রী আর ছোট্ট বাচ্চা নিয়ে। জাতি আর কত নিচে নামবে, পুলিশ আর কত নিচে নামবা, বাংলাদেশ আওয়ামী লীগ আর কত নিচে নামবে। এখন একটু কিছু হলি না নাকে কান্দ, শাম কান্না কান্দ। যেভাবে অত্যাচার তোমরা মানুষের উপরে করেছো, সেই অত্যাচারের 1000-এর 1 ভাগও এখনো হয়নি। 1 লক্ষ ভাগের 1 ভাগও এখন অত্যাচার কেউ তোমাদের উপরে করেনি। কথা বলেন ঠিক না বেটি? ওরাই নিজেরাই বলতো আমরা ক্ষমতাতে চলে গেলে একদিনে 10 লক্ষ লাশ পড়বে। 10 লক্ষ লাশ নয়, 10,000 লাশও পড়েনি, 10,000ও পড়ি নাই, 100 লাশও তোমরা দেখাই দিতে পারবা না। পাম্পট্টি দিতি দিতি তোমরাই জয়পুরহাটের লোক বলেছিলে হযরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন, কথা বলেন, বলেননি? আপনাদের এলাকা তো শব্দ উঠেনি। তারপরে মুজিবারের সম্পর্কে আপনারা বলেছিলেন যে মুজিবার একটা পীরের বংশ, এই জন্য মুজিবারের নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা উচিত। ফাজলামি অনেক করেছো, অনেক ফাজলামি করেছো, প্রতিটা ফাজলামি আমরা ক্ষমা করে দিয়েছি। কথা বলেন ঠিক না বেটি? এর মানে এই নয় আমরা ভুলেই গেছি, সব কথা আমাদের মনে আছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এখন আবার মাঝে মাঝে মাথা উঁচু করে দাঁড়াতে চাও, কাল্লা আলাদা করে ফেলবে একদম। কারণ লাগবে না, আমি একলা জিহাদি 100। যখন এই ময়দানে কেউ কথা বলেনি তখন জিহাদি কথা বলেছে, যখন চারিদিক থেকে আমার পরে আক্রমণ হয়েছে তখনও ময়দান ছেড়ে পালিয়ে যায়নি। আর এখন সব আমার পক্ষে ময়দান থেকে পালিয়ে যাবার প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না। আমার ভাইরা, আল্লাহ ভাই আমাদের শহীদ দান করুন, না এই শয়তানদের হাত থেকে আমাদের হেফাজত। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, দল করতে গেলে কয়টা জিনিস লাগলো। 1 নম্বর, দলের নাম উম্মত, দলের নেতার নাম মোহাম্মদ, দলের প্রতীকের নাম কি? সুন্নাত। আর প্রত্যেকটা দলের একটা অফিস লাগে, যারা জান্নাতি দল তাদের দলের অফিসের নাম হলো মসজিদ। যারা জান্নাতি দল তারা আযান শোনার সঙ্গে সঙ্গে কোথায় যায়? অফিসে যায়, ওটাই হলো ওদের অফিস। তাহলে তুমি আর আমি যদি জান্নাতি দল হই, তাহলে বুঝতে হবে তোমার অফিসের নাম মসজিদ।
আজান শোনার পরে যে মসজিদে যায় সে জান্নাতি দলের কর্মী, আর আজান শোনার পরে যে মসজিদে যায় না ইসলামের যতগুলো নেতা হতো জাহান্নামী দলের কর্মী। এবার বুকে হাত দিয়ে বলুন তো, আপনি যে দল করতেছেন আজানের পরে ওই দলের নেতা কর্মীরা বেশি নামাজি না বেনামাজি? যদি বেনামাজি হয় ধরে নেন আপনার দলটা জাহান্নামী দল, ওই দল আজকে থেকে করা যাবে না। যে দলের সাপোর্ট করে না, এখন যে দল হোক, আমি আবারও বলেছি এখানে বিএনপি জামাত আমরা ভাই আছে, বিএনপি জামাত যদি ঐক্যবদ্ধভাবে আন্দোলন না করত আর বিএনপি জামাতের নেতা কর্মীরা যদি ময়দানে দিয়ে ওই সংস্কার আন্দোলনে আমার ছাত্ররা যদি ভুল দিতে না দিত তাহলে এই যে স্বাধীন হতে আরো অনেক 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 বছর দেরি লেগে যেত। কথা বলে ঠিক না বেঠিক? এখন বিএনপি জামাতের সঙ্গে কোনো দ্বন্দ্ব নয়। বিএনপি ভাইদেরকে বলে আপনারা আমার ভাই দ্বন্দ্ব সৃষ্টি করবেন না, জামাতের ভাইদের বলে আপনারা আমার ভাই বিএনপির সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি করবেন না। আসুন উপরের দিকে যে নির্দেশ হয় সেই নির্দেশ আমরা পালন করব। দেশ গঠনের জন্য, গণতন্ত্র উত্তরের জন্য একে অপরের সহযোগী হব। কেউ কারোর শত্রু হয়ে কারোর বিরুদ্ধে কেউ বক্তব্য দিব না, দিব দিব। যদি নেই তাহলে ওই বাতিলের আবার মাথা উঁচু করে। কথা বুঝেছেন? কথা বুঝেছেন? আমি প্রায় জায়গায় উদাহরণটা দিচ্ছি, সেটা হলে এরকম দুটো বিড়াল অনেকদিন খায় না, বহুত দিন না খেয়ে আছে। এবার বিড়াল চলতে চলতে পথে একটা রুটি কুড়েই পেয়েছে। কি পাইছে? রুটি। তেমনি তো দুর্বল, তো বলতেছে বন্ধু অনেকদিন পরে যখন একটা রুটি বালাম, তা তুই আর আমি তো পথ চলতেছি, তাই এক কাজ করি, তুই অর্ধেক খা আর আমি অর্ধেক খাই। তো এক বিড়াল বলতেছে ভাই তুই অর্ধেক খাবি আর আমি অর্ধেক খাবো, তাহলে তো মাঝখানতে ভাগ করা লাগবে। এখন ভাগ করতে করতে যদি কুকুরে এসে হামলা চালায় তাহলে তো ভাগ আর হইল না, ওর তো দৌড় মারবে। তো এক কাজ করো, ওই মাঠের মধ্যেখানে একটা বট গাছ দেখা যাচ্ছে, বটতলায় যায় যাতে করে কুকুর এসে হামলা চালাইতে পারে। এখন দুই বিড়াল কখান রুটি, একখান রুটিকে নিয়ে গেছে ওই বটতলায়, যেয়ে এবার ভাগ মাপ বাটরা করতেছে যে তুই এখান থেকে ওই দিক, আমি এখান থেকে এই দিক, তুই খাবি অর্ধেক আমি খাবো অর্ধেক। হঠাৎ করে বট গাছের মগ ডালে ছিল এক বানর। বানর চিন্তা করলে এই যে সুবর্ণ সুযোগ, বানর লাফ মেরে এসে বলতে কি বিড়াল ভাই কি খবর? তো বলতেছে এই রুটি ভাগ করার সমস্যা হয়ে যাচ্ছে। তো বলছি ওটা কোনো ব্যাপারই না, আমি তো আসি মাঝখানে, তোমাদের সমস্যা আমি দেখবো না, থেকে অন্য লোক দেখবে। তুই তোমরা রুটি কোথায় পেলে? তোমার দুই বিড়াল বলতেছে ভাই এই ঘটনা। তো বানর বলতেছে ইনসাফপূর্ণ যদি ভাগ করতে চাও, ন্যায্য বিচার যদি ইনসাফপূর্ণ বিচার করতে যাও, তাহলে এই রুটি ভাগ করার জন্য দাড়িপাল্লার প্রয়োজন। কিসের প্রয়োজন? দাড়িপাল্লার প্রয়োজন। তো বিড়াল দুটো ছেলে তো মহাবিপদ, বানর এসে তার এক জ্বালায় ফেলাইছে। তো ঠিক আছে দাড়িপাল্লা নিয়ে আসি। তিনজনে মিলে রুটি মাটির ভিতরে রেখে গেছে দাড়িপাল্লা খুঁজনি। যে কোনো কায়দায় আম বিক্রি করা, ফল বিক্রি করার এক দাড়িপাল্লা নিয়ে আসছে ওরা। দাড়িপাল্লা এনে বানর বলতেছে তুমি এই ডাইনি আর এ ভাই, এবার আমি রুটি ভাগ করতে শুরু করি। রুটি দাড়িপাল্লায় তুলেছে, 2 খণ্ড করেছে, ইচ্ছা করি 1 খণ্ড একটু বেশি করে দিছে, আর 1 খণ্ড একটু কম দিছে। তো দাড়িপাল্লার ডাইনটি একটু ভারী হয়ে গেছে। তো বানর চিন্তা করে আহারে এ তো হয় না, এ তো হয় না, এ তো হয় না, দুইজনেই সমান কষ্ট করেছো, সুতরাং একটু বেশি হয়ে গেলে এটা তো বেনসাফ। এখন ওই বানর একটু রুটি কামলাই খেয়ে ফেলে। তো খাওয়ার সময় একটু বেশি করে খায়, বেশি করে খেয়ে যেই দাড়িপাল্লায় তোলে সেই এই পাশে আবার বেশি হয়ে গেছে। তো বানর বলছে তো সাংঘাতিক ব্যাপার, এভাবে তো করা যায় না, এভাবে করা যায় না, এখন ওই পাশটা আবার একটু বেশি করে খায়। এইভাবে এ পাশ ও পাশ খাইতে 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 60% রুটি বানরের পকেটে চলে গেছে, বানরের পেটে চলে গেছে, আর 20% রুটি আছে। দুই বিড়াল দুই পাশে বসে বলতেছে এই রুটি কি বানরে ভাগ করবে না আমরা ভাগ করব? তো বলতেছে কেন? কয় ভাগ করতে করতে 60% খাওয়া শেষ, আর দুবার যদি দাড়িপাল্লায় তোলে তাহলে ও 40% আর বানরের মুখে লাথি মার। দুইজন বানরের মুখে লাথি মেরে বলে তোর মতন বানরের ভাগ করা লাগবে না, আমাদের ভাগ আমরাই করব।
দুই বিড়াল যখন রুটি দুইখানা নিয়ে দুই পাশে দাঁড়িয়ে বানরের পরে গর্জন দেওয়া শুরু করেছে, বানর তখন ভাইতে পালাই চলে গেছে। ওরা যতটুক পারে ততটুক খেয়েছে। আমি উদাহরণটা এই জন্য দিলাম, এই বাংলাদেশ নামক রুটিকে উদ্ধার করতে যেয়ে বিএনপি এবং জামাতের দীর্ঘ 15.5 বছর কষ্ট করা লেগেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এখন এই রুটি নামক আমাদের যাই হোক বাংলাদেশ আমরা পেয়েছি। আমাদের এই বাংলাদেশের কি হবে না হবে, বাংলাদেশে কারা ক্ষমতায় যাবে না যাবে, বাংলাদেশের রুটি কিভাবে ভাগ করা হবে কি না হবে, এর জন্য ভারত নামক বানরের আমরা ডেকে আনতে রাজি নয়। কারণ ভারত নামক বানর দীর্ঘ 15.5 বছর আওয়ামী লীগের পরে ভোট দিয়ে আমাদের দেশের সব লুটে পুটে খেয়েছে। আবার যদি ভারত ঢুকতে পারে, যতটুকু আছে তা ওরা লুটে পুটে খাবে। সুতরাং আমাদের দেশের ভাগ বানর নামক ভারতকে করতে দেওয়া হবে না, হবে না, হবে না। বাস আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং যত কষ্ট আসুক, যত পরীক্ষা আসুক, সব পরীক্ষা আমরা নিজেরাই দেব। কোন দালালকে আমার দেশে ঢুকতে দেওয়া হবে না, হবে না, হবে না। আল্লাহ আমাদের কবুল করুক। আরো জোরে বলেন আমিন। দীর্ঘ 15 বছর পরে, 12 বছর না 13 বছর পরে গতকালকে খালেদা জিয়া সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। কত? 12.5 বছর না 13 বছর পরে বোধহয় খালেদা জিয়া সেনাকুঞ্জের সেনার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। ওই অনুষ্ঠানে বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাতকে আমন্ত্রণ জানানো হয়েছে। ওই অনুষ্ঠানে হেফাজতের আমিরকে আমন্ত্রণ জানানো হয়েছে। ওই অনুষ্ঠানে শুনলাম মামুনুল হক ছিলেন। ওই অনুষ্ঠানে চরমনার পীর সাহেবের একটা অংশ ছিল। সুতরাং বাংলাদেশ এখন সবাই মিলে একটা পরিবেশ তৈরি হয়েছে। আল্লাহ এই পরিবেশটা যেন আমাদের দেখে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। তাহলে বলতেছিলাম তোমাদের ভিতর থেকে একটা উম্মত থাকবে। সেই উম্মত হতে গেলে কয়টা জিনিস লাগবে? 4টা জিনিস হয়ে গেলে এবার আমি উম্মত হয়ে গেলাম, নবীর দলের লোক হয়ে গেলাম। বলুন তো, দলের লোক হলে আমার কিছু কাজের প্রয়োজন আছে না নাই? শুধু মসজিদে পড়ে থাকলে কি আমার সব হক আদায় হয়ে যাবে? স্কুলে ভর্তি হলে কিছু বই পুস্তকের দরকার আছে না নাই? দলে ভর্তি হওয়ার পরে কিছু কাজের প্রয়োজন আছে না নাই? এখন আপনি জান্নাতি একটা দলে ঢুকলেন কয়টা জিনিসের মাধ্যমে? দলের নাম উম্মত, নেতার নাম মোহাম্মদ, প্রতীক চিহ্ন কি? সুন্নাত। আর আমার অফিসের নাম কি? তাহলে আমি একটা দলের কর্মী হয়ে গেলাম। এইবার দলের কর্মী যখন হলেন, আপনার কিছু কাজ আছে না নাই? সেই কাজটাকে আল্লাহ বলতেছেন তুমি দলের কর্মী। উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তুমি দলের কর্মী হয়ে গেছো। এবার মানুষকে তুমি ভালোর পথে আহ্বান করো। মানুষকে ভালোর দিকে ডাকা হলো কর্মীর 1 নম্বর কাজ। আপনি জান্নাতি দলের কর্মী, নিজে জান্নাতে যাবেন না, আর একজনকেও ডাকবেন। কথা বলেন ঠিক না বেঠিক? এভাবে করে যদি আমরা দাওয়াতি কাজ চালু রাখতে পারি, আল্লাহর কসম এ দেশটা একদিন কোরআনের দেশ হয়ে যাবে। ওরা আমাদের বিরুদ্ধে হিংসা করবে, ওরা আমাদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াবে, কিন্তু বিদ্বেষ ছড়াইয়ে কোনো জায়গায় ওরা টিকে থাকতে। বাংলাদেশ ছাত্র শিবিরের ছেলেদের বলি, তোমাদের বিরুদ্ধে একটা অপবাদ আছে, তোমরা রক কাটাপাটি। এরম একটা অপবাদ আছে না, রক কাটাপাটি? সারা জীবন শুনে আসতেছি শিবিরের ছেলেরা কি কাটে? রক কাটে। একটা লোক এখানে সরকারি দলের লোক আছেন, বিপক্ষের লোক আছেন, একটা লোক হাত তুলে বলেন তো হুজুর, আমি জ্বলন্ত প্রমাণ শিবির কারোর রক কেটেছে? না বললে হবে না, আন্দাজে বলবেন না। কথায় বলে যা কিছু ঘটে তা কিছু রটে। যদি তোমরা এতই যদি ভালো হবা, তাহলে তোমাদের বিরুদ্ধে রক কাটার দোষ আসে কেন? বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এক যুবক, সম্ভবত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, আগের সেক্রেটারি জেনারেল, তিনি বলতেছেন ওরকম একটা সংবাদ আমি শুনলাম, শিবিরের রক কাটে। যারা প্রচার করলো তার কাছে বললাম, ভাই শিবির যে রক কাটে তুমি কোথায় শুনেছো? ওই এদিক না, ওই খুলনায় শুনেছি। শিবিরের সেক্রেটারি জেনারেল বলতেছে আমি খুলনায় চলে গেলাম। খুলনায় যেই বিএল কলেজে দিয়ে আওয়ামী লীগ ছাত্র
ছাত্রদল, ছাত্রলীগ সবাইকে ডেকে বললাম, ভাই এখানে বলে শিবিরের রক কেটেছে, কোন শিবির কার রক কেটেছে? তখন ওনারা বললেন, না ভাই এ সংবাদটা এখানের না, এ সংবাদটা চট্টগ্রামের। এবার চট্টগ্রামে চলে গেছে ওই শিবির নেতা, যেই বলতেছে, ভাই শুনলাম আপনাদের এখানে বলে শিবির রক কাটে, কই এ সংবাদ এখানের না, এ সংবাদ রাজশাহী। এবার রাজশাহী চলে গেছে, যেই বলতেছে, ভাই এখানে নাকি শিবির রক কেটেছে, এ সংবাদ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এবার ওই ছেলে আবার বিশ্ববিদ্যালয়ে চলে আসছে, আসার পরে বিশ্ববিদ্যালয়ের সবাইকে ডেকে বলতেছে, শিবির নাকি রক কাটে। ওরা বললাম, আমরা সংবাদ জানি না, এ সংবাদ আমাদের কানে আসেনি। তাহলে যাচাই বাছাই করে দেখা গেল সম্পূর্ণটা ভুয়া, অথচ এই সংবাদ আমরা জন্মের পর থেকেই শুনে আসতেছি। কথা বলেন, কথা বলেন। তাহলে ভুয়া সংবাদ চলতেছে, কথা বলেন ঠিক না বে ঠিক? আমি ওই দিকে না যাই, তাহলে আপনি আল্লাহর দলের হয়ে লোক হয়ে গেছেন। আপনাকে কোন দিকে আহ্বান করতে হবে? কোরআনের দিকে আহ্বান করতে হবে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে উত্তম কথা আর কার হতে পারে? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। তাহলে আপনি কি জান্নাতি দলের কর্মী হতে চান? এই মুসলমান বলেন, কি আপনি আল্লাহর জান্নাতি দলের কর্মী হতে চান? তাহলে কর্মী যদি হতে চান, আপনি নামাজি, আজকের থেকে এই ময়দান থেকে শপথ নিতে হবে, এই দলের কর্মী থাকতে গেলে শুধু নিজে নামাজি হলে হবে না, আর একজনকে নামাজি বানানো লাগবে। তা না হলে এ দলের কর্মী থাকা, এ দলের কর্মী থাকতে গেলে আর একজনকে নামাজি বানাতে হবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল, আপনি জান্নাতি দলের লোক, আপনাকে যে দলে আপনি জান্নাতি দল মনে করেছেন ওই দলে মানুষকে আহ্বান করতে হবে। এক নম্বর কাজ কি বুঝতে পেরেছেন? দুই নম্বর, ওয়ায়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ আপনাকে করতেই হবে। যতদিন পর্যন্ত সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ আপনি না করবেন, ততদিন পর্যন্ত সবার কাছে আপনি ভালো। যেই না অসৎ কাজের নিষেধ করবেন, সেই কিছু লোক আপনাকে ভালো চোখে দেখবে না। আচ্ছা বলুন তো, আওয়ামী লীগের ভাইরা আল্লামা সাঈদীরই ভালোবাসে না বাসে না? অবশ্যই বাসে। বিএনপির ভাইরা আল্লামা সাঈদীকে ভালোবাসে, কিন্তু আল্লামা সাঈদীর কোরআনের রাজ কায়েম করার জন্য যে আন্দোলন করে গেছেন, এই আন্দোলনটা অনেকেই ভালোবাসে না। আমি অনেক সাবেক সরকারি কর্মকর্তা কর্মচারীদের মোবাইলে সাঈদীর ওয়াজ বাজাতে শুনেছি। আমি বলেছি যে আপনারা তো সাঈদীর রাজাকারের দৌড় দিয়ে জেলখানায় ভরে রেখেছেন, আবার ওয়াজ শুনতেছেন। তখন ওনারা বলতেন, সাঈদীর ওয়াজটা ভালো কিন্তু লোকটা খারাপ। সাঈদীর নাকি ওয়াজ ভালো আর লোকটা খারাপ। লোকটা রাজাকার, কিন্তু কথাগুলো যা বলেছে সব কোরআনের কথা। আল্লাহর কসম, যতদূর আমি জেনেছি, যতদূর আমার জানার সুযোগ হয়েছে, লোকটার কথা এবং কাজে 100% মিল ছিল। যদি আল্লামা সাঈদী শুধু টাকার পিছনে ঘুরতেন, গোটা বাংলাদেশের 64টা জেলায় 64টা সোনার বাড়ি তিনি তৈরি করতে পারতেন। আমি ওই দিকে আর নাই যাই, যেহেতু সময় আমার কম। তাহলে আপনার দায়িত্ব হলো মানুষকে কোন দিকে ডাকবেন, আর সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজের নিষেধ করবেন। আল্লাহ পাক বলেন, ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। এই সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ যদি তুমি করতে পারো, আমি আল্লাহ বললাম, কিয়ামতের দিন তোমরা সবাই পাস। কাউকে দিনের ভোট রাতে করা লাগবে না, কাউকে অটো পাস করা লাগবে না। আমি আল্লাহ বললাম, তোমরাই হলে জান্নাতি। তাহলে জান্নাতে যাবার জন্য আপনারা কি তৈরি আছেন? সবাই মিলে বলেন, তৈরি আছেন? তাহলে আল্লাহর জান্নাতি দল করতে হবে। জান্নাতি দল করতে গেলে কয়টা জিনিস লাগবে বলেছি না? এই 4টে জিনিস যে দলের ভিতরে আছে, আমরা সেই দলের কর্মী। সেই দলের কর্মী আমরা, বোঝেন তো আমার কথা? বোঝেন তো? সেই দলের কর্মী। আর ওই দলের কর্মী হলে কাজ করতে হবে কয়টা? মানুষকে আহ্বান করতে হবে কোন দিকে?
নামাজ পড়া ভালো কাজ, রোজা করা ভালো কাজ, মানুষকে ওই পথে আহ্বান করতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে, সৎ কাজের নিষেধ করতে হবে। এই কাজগুলো কারা করবে? আল্লাহ রাসূল বলেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু ইমামুন আদিলুন। এই কাজগুলো যারা করবে তারা হলো ন্যায় বিচারক বাদশাহ। ন্যায় বিচারক বাদশাহ ছাড়া এই কাজগুলো কেউ করতে পারবে না। যে কোনো লোকের পক্ষে এই কাজ করা সম্ভব। জোরে বলেন সম্ভব, আরো জোরে বলেন সম্ভব। শেখ হাসিনার সরকারের আমলে অনেক নিয়ম ছিল, আবার এই ইউনূসীর সময় অনেক নিয়ম আইছে। কথা বলেন ঠিক না বেঠিক? ইউনূসীর একটা কথায় যা হবে, আমরা 1000বার ওয়াজ করলেও সে কাজ হবে না। এই জন্য ইনসাফপূর্ণ বিচার করতে পারে এমন একটা ন্যায় নীতিবান সরকার আমাদের দরকার আছে না নাই? 52.5টা বছর আমরা নিজের চোখে দেখেছি দেশের অবস্থা। দেখিনি? যত সরকারি ক্ষমতায় গেছে, কোন সরকার আল্লাহর কোরআন দিয়ে দেশ চালায়নি। আমরা এবার 17.5 কোটি 18 কোটি মানুষ শপথ দিয়ে রাস্তায় নেমেছি, একটাবারের জন্য আমাদের দেশটা যেন কোরআনের দেশ হয়ে যায়। ও ভাই, পারবো না? একটাবারের জন্য দেশটারে কোরআনের দেশ বানাতে পারবো না? কারা কারা কোরআনের দেশ হোক রাজি আছেন? একটু হাত তুলে দেখান তো, কারা কারা কোরআনের দেশ হোক? তাহলে আমাদের দেশটা কোরআনের দেশ হোক, এটা কি আমরা চাই? সবাই মিলে বলুন চাই। তাহলে আজকের থেকে একটাই স্লোগান হোক, সকল দলের দেখা শেষ। না, নড়িয়ে সরি জামাত ইসলাম, জামাত ইসলাম সব মুখস্থ হয়ে রই, নড়িয়ে সরি জামাত ইসলাম না। আমি যেটা বলি, যেহেতু এখানে বিএনপি আছে, জাতীয় পার্টির ভাইরা আছে, এই জন্য শুধু জামাত ইসলামের কথা বলবেন না। সকল দলের দেখা শেষ। জি, টুপিওয়ালার বাংলাদেশ। এবার বলুন তো, সকল দলের দেখা শেষ। সকল দলের দেখা শেষ। বাস, এই টুপিওয়ালার ভিতরে বিএনপি ভাইরা আছে না? অবশ্যই আছে, কারণ বহুত বিএনপির নেতা আছে টুপি ছাড়া চলে না। সুতরাং টুপিওয়ালারাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তাহলে আজকের থেকে টার্গেট, সকল দলের দেখা শেষ। টুপিওয়ালার বাংলাদেশ। মমতাজের মতন বেহা নারীর আমরা জাতীয় সংসদে দেখতে চাই না। আমরা রাতের ভোট, দিনের ভোট রাতে করা এই ডাকাতদের আমরা জাতীয় সংসদে দেখতে চাই না। আমরা সৎ লোককে জাতীয় সংসদে দেখতে চাই। আর সৎ লোককে জাতীয় সংসদে দেখতে গেলে কোরআনের আহ্বান মেনে নিতে হবে। আমরা কি কোরআনের আহ্বান মেনে নিতে রাজি আছি? কারা কারা কোরআনের ছায়াতলে থাকতে রাজি আছে? দুই হাত তুলে দেখান তো। সত্যি সত্যি কি আপনারা কোরআন ভালোবাসেন? একদম 100% সত্য। এবার হাত নামান। যদি সত্যি আল্লাহর কোরআনের ভালোবেসে থাকেন, তাহলে এবার সবাই পকেটে হাত দিয়ে 50 টাকা বের করবেন। যদি টাকা না বের করেন, তাহলে বুঝতে হবে আপনারা আওয়ামী লীগের দালাল। এমনি এমনি হাত তুলেছেন, টাকা দেওয়ার সময় হয়ে গেলে আর কোরআনের পক্ষে নেই। এইবার বোঝা যাবে কেডা কোরআনের পক্ষে আর কেডা আওয়ামী লীগের দালাল। এইবারই বোঝা যাবে। জি, শোনেন মুরব্বী ভাই, শোনেন, আর এক মুরব্বী, আমি চাইছি কত? 50 টাকা তো সবার পকেটে নাও থাকতে পারে, আছে না? হ্যাঁ, 50। আচ্ছা, যদি একান্তই 50 না থাকে তো একটু আগে পিছিয়ে করে দেন। কেউ একটু কম দেন, কেউ একটু বেশি দেন, পরে 50 টাকা হয়ে যাক। আর এবার ছেলে দাঁড়াও ভাই, একটুখানি দেরি করেন। আর আমার এই যে চেয়ারম্যানেরা বসে আছে, এই যে সব চেয়ারম্যান, এইটার নাম কি? আর চেয়ারের পরে যিনি বসে আছেন ম্যান, চেয়ারম্যান। তাহলে চেয়ারম্যান মানেই তো উপরের র্যাঙ্কে না ভাই? তাহলে আমরা যদি নিচে বসে 50 টাকা দেই, তাহলে ওনারা কত দেবে? কমপক্ষে 2 নম্বর ওই যুবক এই কাজগুলো করতে পারবে যেই যুবক যৌবনে ইবাদত করে। সুতরাং যুবকদের কাছে আমার অনুরোধ,
দয়া করে যৌবনে ইবাদত করে আল্লাহ বরকত দিবে। অমুসলিম ভাইদের জন্য আমার নসিহত, যদি আল্লাহর কোরআনের শাসন কায়েম হয়, মুসলমানদের চাইতে আপনারা বেশি শান্তিতে থাকবেন। কারণ ডলি বকুলের শাশুড়ি ডলি 5,000 টাকা, মারহাবা, এখনই দেওয়া হবে ইনশাল্লাহ। আমরা যারা যুবক যৌবনে ইবাদত করব, হিন্দু ভাইদের জন্য নসিহত, আপনারা কোরআনের পক্ষে থাকবেন, শান্তি আপনারাই পাবেন। আল্লাহর কসম, দেশ স্বাধীনের পরের থেকে যত অমুসলিম নির্যাতিত হয়েছে, আমি বুকে হাত দিয়ে বলতে পারি কোন আলেম, কোন টুপিওয়ালা আপনাদের উপরে নির্যাতন করিনি। যত নির্যাতন হয়েছে এই রামপন্থী, এই বামপন্থী দলের লোকেরা, বিশেষ করে বিগত 15.5 বছর এই হিন্দুদের পরে বেশি নির্যাতন হয়েছে। গত বছর দুর্গা পূজার সময় হিন্দু দেবতার মাথা আলাদা হয়ে গেছিল, এবছর গেছে? গত বছর হিন্দুদের দেবতার পরে কোরআন শরীফ রেখে দেশটারে অশান্তির সৃষ্টি করা হয়েছিল, এবছরকে তাই হয়েছে। দয়া করে কোরআনপন্থীদের সাপোর্ট থাকুন, আল্লাহ বরকত দিবে। বেঁচে থাকলে আবারও কথা হবে, না বেঁচে থাকলে আবারও কিয়ামতের দিন দেখা হবে ইনশাল্লাহ। হেলকুন্ডার মাটিতে যাওয়ার দাওয়াত করে আহ্বান জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, প্রচণ্ড কর্মব্যস্ততা, মাঠে ধান আলু গাড়ার সময় আল্লাহ তারপরে সকল কর্ম পিছনে ফেলাই রেখে হাজার হাজার মুসলমান কোরআনের আলোচনা শোনার জন্য এসেছিল। কোরআনের আলোচনা শেষ পর্যায়ে তোমার কুদরতি পায়ে ধরে দোয়া করতেছে, আল্লাহ কুদরতি দরবারে দোয়া করতেছে,